নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আপনাদের প্রত্যেককে আমার শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি পুজো বেশ ভালোই কাটিয়েছেন। আজকে আমি একটা নতুন সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি প্রত্যেক ইংরেজি মাসের 30 তারিখে একটা প্রশ্ন উত্তর পর্ব খুলব। আপনারা সারা মাস ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলো দেবেন এবং সম্ভাব্য কোথা থেকে লিখছেন সেটা অবশ্যই দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কোন দিক থেকে আমার কত ক্লায়েন্ট, কতজন আমার ভিডিও দেখে, কিছুটা আইডিয়া করা যাবে। তাছাড়া একই নামেরও তো 2 জন হতে পারে, 3 জন হতে পারে, সেদিক থেকেও সুবিধা হবে আপনার বুঝতে। যেমন আমি এই আমার চ্যানেলের বয়স 6-7 মাস হলো, হয়তো 29শে মার্চ তো শুরু করেছি। তাতে থেকে আমি নিয়ার অ্যাবাউট 1000-1100 ক্লায়েন্ট দেখেছি। তার ম্যাক্সিমামটা 60 থেকে 65% আছে কলকাতা, শুধু কলকাতা থেকে। তাহলে আমি বুঝতে পারি যে কলকাতা লাইনে আমার ক্লায়েন্ট বেশি, সেই জন্য সম্ভাব্য এলাকাটা লিখবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের অক্টোবর 2025 কেমন যাবে। এই জ্যেষ্ঠা নক্ষত্র মানে বুধের নক্ষত্র। জ্যেষ্ঠা বেশ ভালো নক্ষত্র, দেবরাজ ইন্দ্র আছেন এখানে। যাই হোক, আমি ওই সম্বন্ধে বলতে গেলে অনেক সময় সাপেক্ষ হবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে বসে আছে রাহু। এই রাহু 25 নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আবার মিত্র নক্ষত্র। তো রাহু যথেষ্ট ভালো ফল দেবে চতুর্থে। তার নৈসর্গিক অশুভ গ্রহ হিসাবে সে যাই দেখ না কেন নক্ষত্র ফল ভালো দেবে। এই বৃহস্পতি দ্বিতীয়পতি, পঞ্চমপতি, ফলে অর্থ আগমন, আবার সন্তানের শুভত্ব, প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে যথেষ্ট আনন্দ উপভোগ, সুখ শান্তি। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন করতে পারবেন, যারা বাইরে গৃহ কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন পারবেন। এগুলো কিন্তু হবেই এই নক্ষত্র ফল অনুসারে, কারণ খুব ভালো ফল আপনারা এখান থেকে পাবেন। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে। এরপর পঞ্চমে আছে শনিদেব, 26 উত্তর ভাদ্রপদ, তার নিজের নক্ষত্র। এই 26 নম্বর নক্ষত্র মানে শনিদেবের নিজের নক্ষত্র। তাই এখানেও শনিদেব মোর অর লেস ভালো ফল দেবেন, কারণ শনিদেব এখন বক্রী অবস্থায় আছে। তাই কখনো কখনো মন মানসিকতা একটু ডিস্টার্ব, নেগেটিভ থিঙ্কিং, একটু ভয় ভীতি, অসাবধানতাবশত কিছু ক্ষতি, পুরনো জিনিসকে নিয়ে কোনো লিটিগেশন, এইগুলো কিন্তু হলেও হতে পারে, একটু সতর্ক থাকবেন। এরপর চলে যাব অষ্টমে বৃহস্পতি। বৃহস্পতি 7 নক্ষত্রে আছে। তো 7 নক্ষত্র মানে বেশ ভালো ফল। বৃহস্পতির নিজের নক্ষত্র, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি শান্তি সস্তার কারক গ্রহ। এই বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নে খুব শুভ গ্রহ। তাহলে আপনাদের অর্থনৈতিক কাঠামো ভালো হবে, পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে। হয়তো পুজোটাও বেশ ভালো পরিবারকে নিয়ে কাটিয়েছেন। আবার পঞ্চম থেকে সন্তানের সুখ শান্তি বৃদ্ধি পাবে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আনন্দ উপভোগ হবে। শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে, কারণ অষ্টম থেকে আমাদের আয়ুর বিচার করা হয়। শরীর স্বাস্থ্য ভালো যাবে। যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে, যেমন জরায়ু, পায়খানা, প্রস্রাব, কিডনি, তাদের অনেকটা রিলিফ পাবেন, অনেক ভালো হবে। এইসব নিয়ে কষ্ট হতে পাবেন না বৃহস্পতি যতদিন এই নক্ষত্রে থাকবে। এই 18ই অক্টোবর বৃহস্পতি কর্কটে যাবে, তখনও তুঙ্গক্ষেত্র। এই রাশি পরিবর্তন হবে বটে,
কিন্তু এই নক্ষত্রেই থাকবে এই গোটা মাস, যার ফলে বেশ ভালো ফল আপনারা এখান থেকে পাবেন। যারা হায়ার এডুকেশন তাদের বেশ ভালো, যারা রিসার্চ করছেন তাদের বেশ ভালো ডেভেলপমেন্ট হবে এই সময়ে। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যারা গোপন জিনিসের ব্যবসা করেন, যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, লয়ার, অ্যাস্ট্রোলজার, বা যারা গান বাজনা করেন, গায়ক, তাদের বেশ ভালো উপার্জন হবে নিজ নিজ পেশার মাধ্যমে। আবার দশমের একাদশ হচ্ছে অষ্টম স্থান, ফলে দশমের সাফল্য নিয়ে আসবে, তারপরে কর্মের সাফল্য নিয়ে আসবে। এইবার আমি যাব দশম স্থানে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্র নিজের নক্ষত্রে আছে, আবার কেতুও শুক্রের নক্ষত্রে আছে। তাহলে শুক্রের বলবত্তা অনুসারে ফল বেশ ভালো পাবেন। এই শুক্র শুভ গ্রহ, কিন্তু যতটা ভালো ফল পাওয়ার কথা ততটা পাওয়া যাবে না, কখনো কখনো স্ট্রাগেল। শুক্র তো এমনিতেই রিলিফ, শুক্র পরিশ্রম করতে চাই, কম পরিশ্রমের মাধ্যমে ফল ব্যবসার আসবে। কিন্তু ওই 16 নম্বর নক্ষত্র 17 নম্বর নক্ষত্র যতটা আরামে করেছিল, এখানে কিন্তু ততটা আরামে হবে না, একটু সংগ্রাম করতেই হবে, একটু লেট, একটু গুপ্ত শত্রু কাজ করতে পারে। অর্থাৎ যতটা ফল দেওয়ার কথা ছিল শুক্রের, ততটা ভালো পাবেন না। এখানে মনে করা কিছু হয়, তবে এটা কয়েকটা দিন মাত্র, এতে বেশি দিন নয়। একটা নক্ষত্রে একটা গ্রহ কদিন থাকে। তারপর রবি, দশমপতি রবি একাদশে থেকে ভালো ফলই পাবেন, মোরাললেস ভালো পাবেন, তবে একটু সংগ্রাম, কষ্ট, বাধা বিপত্তি এইগুলো কিন্তু আপনাদের আসবে, তবে সেটা মাত্র 6-7 দিন, এমন কিছু ব্যাপার নয়। যেমন ভালো আগে পেয়েছেন, একটু একটা ডিস্টার্বও তো থাকবেই। তবে দশমপতি একাদশপতি হিসাবে কিন্তু আয় বৃদ্ধি হবে, পরিচিতি, নতুন পরিচিতির মাধ্যমে ব্যবসার প্রসার, এগুলো কিন্তু হবে। এরপর বুধ 14 নক্ষত্র, 14 মানে ভালো, 14 মানে চিত্রা, মঙ্গলের নক্ষত্র, আবার মঙ্গলকে নিয়েই বসে আছে, তো ভালো ফলই পাবেন। ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি হবে, সৎ ব্যয় হবে, সৎ কাজে দান করা বা লাক্সারি গুডস কিছু কেনা, নিজের শৌখিনতার জন্য ব্যবহার করা, এইগুলো হবে। যারা বাইরে আছেন তাদের লাইফস্টাইলও বেশ ভালোই যাবে, তাদের আয়ও যেমন বাড়বে, ব্যয়ও বাড়বে। দেখুন, ব্যয় বাড়ুক, ব্যয় না করলে তো জীবন কমফোর্টেবল করা যায় না, কিন্তু দেখতে হবে আয়টা বাড়বে যেন, নাহলে আপনি অ্যাডজাস্ট করবেন কী করে। তাই আমি কোনো ব্যয়কে বাধা দিই না কোনো দিন। কীভাবে আয় বৃদ্ধি হবে, কীভাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে, এইগুলোকে ডেভেলপ করতে হবে। তার জন্য যা প্রতিকার করতে হবে, ব্যয়কে বাধা দেবেন না। ব্যয়কে বাধা দিলে জীবন আনন্দ হবে কী করে, ভোগ হবে কোথা থেকে। যাই হোক, এরপরে মঙ্গল 15 নক্ষত্র, এখানে একটু ডিস্টার্ব হওয়ার আছে। তবে মঙ্গলের এই 15 নক্ষত্র মানে 7ই নক্ষত্র, রাহুর নক্ষত্র, দেখে খুব ভয় লাগছে, কিন্তু না, অশুভ গ্রহের নক্ষত্রগুলি কিন্তু খুব ভালো। এই 7ই নক্ষত্রে মা সরস্বতী বিরাজ করেন, হনুমানজি বা বজরংবলীর আশীর্বাদের মধ্যে আছে। খুব ভালো নক্ষত্র, খুব ভালো ফল দেয়, খুব ডেভেলপমেন্ট হয়, একটু চঞ্চল ছটফটে অস্থির চিত্তের হয়, কিন্তু খুব উন্নতিতে কাজে লাগে। আবার এই মঙ্গল 6ষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, 6ষ্ঠ তার নিজের ঘর, তার নিজের ঘর হয়ে কর্মের উন্নতি। 6ষ্ঠ থেকে আমাদের চাকরির বিচার করা হয়, পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন, যেটা এক কথায় চাকরি। তাহলে অনেকে নতুন চাকরি হবে, চাকরিতে প্রমোশন হবে, ডেভেলপমেন্ট হবে, আয় বৃদ্ধি হবে, এইগুলো পাবেন।
তাহলে সপ্তমপতি দশমে থেকে যেমন দাম্পত্য সুখ হবে, ব্যবসায় উন্নতি হবে, তেমনি মঙ্গল একাদশে থেকে ষষ্ঠের দৃষ্টি দিয়েও কিন্তু আপনার চাকরিতে প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি। যারা বিদেশে আছেন বা জন্মভূমি থেকে দূরে আছেন, তার মানে আমেরিকা, চীন, জাপান যেতে হবে এমন নয়। জন্মভূমি থেকে যারা দূরে আছেন বা অন্য রাজ্যে আছেন তাদেরও কিন্তু খুব ডেভেলপ হবে। যাই হোক, আমি জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।